হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতো আজকে নতুন আরও একটা টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি ডিজাইনটা খুব ভালো লাগবে। তো আমার ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমাদের ভিডিও বানাতে খুব উৎসাহিত হয়। তো আমার ডিজাইনগুলো কীরকম লাগে অবশ্যই মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। লেট ইট স্টার্ট। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এখানে ওপেন করে রেখেছি। তো আপনারা আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ফাইলে। ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। তো আমি একটা টি শার্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমি টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা এখানে চলে আসছে। তো টি শার্টটা আসা হয়ে গেলে আমি এটাকে সাইজ মতো বসিয়ে দিব। তো আমি আমার টি শার্টটা এখানে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন টি শার্টটাতে ক্লিক করলে একটা ক্রস মার্ক আসছে। তো এটাকে আমি এখান থেকে এমবেড দিয়ে এটাকে আমি ক্রস মার্কটা উঠিয়ে দেব এবং ক্রস মার্কটা আমি এখানে উঠিয়ে দেব। তো উঠানো হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব লেয়ার বক্সে। তো লেয়ার বক্স যাওয়া হয়ে গেলে আমরা নিউ একটা লেয়ার নিয়ে নেব। তো এবং প্রথম যে লেয়ারটা ছিল প্রথম লেয়ারের আওতা এটা। তো আমি প্রথম লেয়ারটা এখান থেকে লক করে দেব এবং দ্বিতীয় লেয়ারটা চলে যাব। তো দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা আইকন ডাউনলোড করে রেখেছি, আমি একটা আইকন এখান থেকে নিয়ে নেব। তো আমি এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে প্লেস দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার আইকনটা চলে আসছে। তো আইকনটা আসা হয়ে গেলে আমরা আবার দিয়ে দেবো এখান থেকে এমবেড। আমি এমবেডে ক্লিক করে দিলাম এবং এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো। এটাকে আমি টান দিয়ে ছোট করে নেব। তো এটাকে আমি এখানে বসিয়ে দেব। তো ওইভাবে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব এখান থেকে ফাইল থেকে দিয়ে দেবো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আরও একটি ইফেক্ট নিয়ে নেব। তো আমি এখান থেকে একটি ইফেক্ট সিলেক্ট করে নেব। তো আমি এই ইফেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা প্লেস দিয়ে দেব। তো এটাকে আমি এভাবে ছোট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার আগের মতো আমরা এখান থেকে এমবেড দিয়ে দেব। তো এমবেড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইকনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড এটার সাথে যুক্ত আছে। তো আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। তো এটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে টেক দিয়ে দেব। আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে দেবো এবং
পাওয়ার। তো আমি লেখাটা এখানে টাইপ করে দিলাম পাওয়ার। তো লেখাটা টাইপ করা হয়ে গেলে লেখাটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে চলে যাব চার্টে। তো চার্টে দেওয়া হয়ে গেলে আমরা এটা ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দেব। আমি এখান থেকে ফন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম এবং এটাকে একটু বড় করে দিলাম। তো এখান এই ফন্টটা এভাবে সিলেক্ট করা হয়ে গেলে আমি এটা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দেব এবং আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেলে আমরা এখান থেকে নিয়ে নেব, এই আমরা চলে যাবো আবার ইলিপস টুলে। তো আমি এখান থেকে ইলিপস টুলটা এভাবে নিয়ে নিলাম। ইলিপস টুলটা নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে এটা অল বাটন চাপ দিয়ে একটা কপি করে নেব। তো আমি একটা কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এই দুটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ফেদারে চলে যাব। তো ফেদারে গিয়ে আমরা এখান থেকে আমরা এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। তো এই অপশনটাতে ক্লিক করা হয়ে গেলে আমি এটাকে এভাবে ঘুরিয়ে দেব। তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা সম্পূর্ণ এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব। আমি একটু জুম করে নিব। তো শেপ বিল্ডার টুলটা নেওয়া হয়ে গেলে অল বাটন চাপ দিয়ে আমরা এইভাবে কেটে দেব। সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এটা আমার গ্রুপ আছে। তো আমি এটাকে আবার ছোট করে নিলাম এবং লেখাটাকে আমি একটু ছোট করে নিই। আমি এটাকে এখানে বসিয়ে দেবো। এটাকে আর একটু ছোট করে নিলাম। এবং এটাকে এই পাশে এনে আমি আপাতত বসিয়ে রাখি। তো এলাকাটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখন আবার চলে যাবো টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমরা এখানে আবার লিখে দেবো অফ। তো আমি লেখাটাকে টাইপ করে দিলাম অফ। এটাকে সিলেক্ট করে এটা ফন্টটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। তো আমি এই ফন্টটাকে এখানে দিয়ে দিলাম এবং আমরা এখন এই ফন্টটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখন এটাকে একটু ছোট করে নিই। এটাকে এখানে আমি বসিয়ে দিলাম।
আবার চলে যাবো টাইপ টুলে। তো আমরা এখানে আবার টাইপ করে দেবো ইসলাম। তো আমি কোনটাকে আমি আবার এখানে টাইপ করে দিলাম। এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটা ক্রিয়েট আউটলাইন করে দেব, এবং ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব, নিয়ে নেব পেন টুলটা। তো আমি এখান থেকে পেন টুলটা নিয়ে নিলাম। পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে এইভাবে এখানে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। তো এখন আমরা আবার নিয়ে নেব শেপ বিল্ডার টুলটা নিয়ে নেব। অল বাটন চাপ দিয়ে আমরা এটা আগের মতো এভাবে কেটে দেব। এটাকে এভাবে কেটে দেব। তো আমরা এটাকে এভাবে কেটে দিলাম। কাটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ছোট করে নিই। তো এটাকে আমি গ্রুপ করে নিলাম, এটাকে পাশে নিয়ে আসলাম। তো আমি রোলারটাকে আবার নিয়ে আসবো। আমি এটার অ্যালাইন গুলাকে ঠিক করে দিলাম। রোলারটাকে এটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দেবো। তো এই তিনটাকে আমি ধরে একটু গ্রুপ করে নিলাম, এবং এটাকে টান দিয়ে একটু ছোট করে দেবো। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাবো ফাইলে। ফাইল থেকে যদি প্লেস, আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নেব। তো এটাকে সিলেক্ট করে আমরা আবার এখানে প্লেস দিয়ে দিলাম। তো আমার ইফেক্টটা চলে আসছে। এটাকে আমি এখান থেকে এমবেড করে দিলাম, এবং এটাকে আমি ছোট করে দিব। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এবং এই চিহ্নটাকে আমি আবার একটা গ্রুপ করে নিলাম। তো এবার আমি এটাকে ছোট করে দিই। এটাকে এখানে বসিয়ে দিলাম, এবং এটাকে আমি এভাবে এখানেও বসিয়ে দেব, এবং এই লেখাগুলো সব টিপে ব্ল্যাক করে দিব। ওটাকে আমি আনগ্রুপ করে দিলাম, সবগুলো ছিল এটাকে এখানে ব্ল্যাক করে দিলাম।
এটাকেও আমি ব্ল্যাক করে দেব। সম্পূর্ণটাকে ব্ল্যাক করে দিলাম এবং এটাকে আমি এভাবে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এবং গ্রুপ করা হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে আমি একটু ছোট করে দিই এবং এটাকে আমি মিডিল বরাবর বসিয়ে দিলাম। তো এটাকে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে আমি ডিজাইনটা করে ফেললাম। তো ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো নেক্সট টাইম নতুন আরেকটা টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।